নমস্কার বন্ধুরা, আবহাওয়া পাল্টাচ্ছে তাই সর্দি কাশি গ্যাস অম্বল থেকে নিরাময় হতে এইভাবে একবার আমলকি রেসিপি বানিয়ে নিন। যারা কাঁচা খেতে চায় না তারাও চেয়ে খাবে। চলো রেসিপিতে যাওয়া যাক। দেখো, প্রথমে একটা হাঁড়িতে আমি কিছুটা পরিমাণে জল নিয়ে নিলাম। তারপরে 500 আমলকি নিয়ে নিয়েছি। একটা এরকম জালি ডেকচি করে নিয়ে নিতে হবে। নিয়ে তারপরে একটা ঢাকনা চাপা দিয়ে এটা 10 মিনিটের জন্য সিদ্ধ হতে দিতে হবে। এটা ভাপায় সিদ্ধ হবে, এতে কোনো জল দিতে লাগবে না। 10 মিনিট হয়ে গেছে, আমলকিগুলো ফাটা হয়ে গেছে, মানে পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এবার মশলার মধ্যে নিলাম ধনে, জিরে, মরিচ, তেজপাতা, মৌরি, শুকনো লঙ্কা আর সর্ষে। এগুলো ভালো করে শুকনো খোলায় আমি ভেজে নেব। এই ভাজা মশলাটা গুঁড়ো করে যখন আমলকিতে দেওয়া হবে তখন এর একটা সুন্দর স্মেল বার হবে, আর এটা খেতেও খুব সুন্দর লাগবে। দেখো, এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। আর এটা আমি গুঁড়ো করবো, একেবারে মিহি গুঁড়ো করব না, একটু গোটা গোটা রাখবো। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার চলো আমলকিগুলো ছাড়িয়ে নেওয়া যাক। আমলকিগুলো বীজ থেকে এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখো, আমি এরকম করে সব আমলকিগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা দিয়ে তেলটা ভালো করে গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, দেখো ধোঁয়া উঠে গেছে। এরপরে সেই আমলকিগুলো দিয়ে দেব। আমলকিগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে সাদা লবণ দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর বিট লবণ দিয়ে দিলাম 1/2 চামচ, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর চিনির গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি 100 গ্রাম চিনি নিয়ে নিয়েছিলাম, সেই চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম। এবার চিনিটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। আর চিনি থেকে দেখো রস বার হয়ে গেছে। এবার দেখো কত সুন্দর রস বার হয়ে গেছে চিনি থেকে। এরপর বাড়িতে ভেজে রাখা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে সেই ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে একবার আমলকি বানিয়ে খেয়ে দেখবে, এটা খেতে খুব সুন্দর লাগে। কাঁচা আমলকিতে অনেকে খেতে চায় না, কিন্তু এইভাবে বানিয়ে দিলে তারাও পর্যন্ত চেয়ে খাবে। আর দেখো এই আচারটা কত সুন্দর হচ্ছে। আর আচারটা দেখো এই রসের মধ্যেই আমি রান্না করে নেব। আর এটা সাধারণত কোনো জল দিতে লাগবে না, এতে হয়ে যাবে। চিনি থেকে কত সুন্দর রস ছেড়ে দিয়েছে, আর আচারটা দেখতেও কত সুন্দর হয়েছে, আর খুব লোভনীয় হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছে। আর দেখো আচারটা আমাদের রেডি হয়ে গেছে প্রায়। এবার আমরা এটা নামিয়ে নেব। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ততক্ষণে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই।